لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে একজন মুফতির নাম হচ্ছে মুফতি আমির হামজা। সে বক্তব্য দিয়েছে যে নবী রাসূল বা কোনো ওলিদের নামে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না। তো আমি আজ আপনাদের সম্মুখে আলোচনা করব, জবাব ইনশাল্লাহ দেব। তো প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং একটা করে শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন। তো প্রত্যেককে বলবো যে এই আমির হামজা ভুলভাল কি যে বক্তব্য দিয়েছে এবং সে মানুষের ইমানটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো এইগুলো সাপোর্ট করবে না। তো আসুন আজ আমি দেখব তাহকিকুল মাসাইল, যে কিতাবটা লিখেছেন মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ। তো তিনার এই লেখা কিতাবের মাধ্যমে আমি আপনাদের কাছে পরিবেশন করব। অসংখ্য দলিল রয়েছে, তো আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা সেই দলিলগুলো পাবেন। ওসিলা দিয়ে দোয়া চাওয়া, দোয়াতে নবী এবং ওলিদের সহ নেককার অনুপস্থিত বা মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ এবং মুস্তাহাসান। রুদ্দে মুহতা কিতাবে আছে হিসনে হাসিন, ফতহুল মুলহিম, ইবনে মাজা, ইবনে খুজাইমা, মুসনাদ ইমাম আহমদ, আল মুস্তাদরাক, হুজ্জাতুল বালিগা, এই সমস্ত হাদিসে কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ওয়াকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলা লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম। এখানে বলেছেন যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে ইহুদিরা নবীর বিজয় চাইতো, অবরে যখন তাদের নিকট নবী আসলেন যাকে চিনত তাওরাতে বর্ণিত নবী পাকের গুণাবলীর দ্বারায়, তখন তারা অস্বীকার করলো। অতএব সত্য অস্বীকারীদের প্রতি আল্লাহ লানত। সূরা বাকারার মধ্যে এই আয়াতটা বলা হয়েছে। এটা তফসিরের মধ্যে তফসিরকারক তফসির জালালউদ্দিন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে লিখেছেন যে তার বানু কুরাইশ বা বানু নাজির সম্প্রদায় দোয়া চাইতো যে হে আল্লাহ, কাফেরদের উপর আমাদের শেষ জামানায় প্রেরিত নবী ওসিলায় সফল দান করুন। তফসিরে জালালাইন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। তফসির রুহুল মানির মধ্যে বলেছেন হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাইছি আপনার রসুল পাকের ওসিলায়, যা আপনি আমাদের অঙ্গীকার করেছেন, যাকে শেষ জামানায় পাঠাবেন। তো রুহুল মানির মধ্যে পেলাম। তারপরে আমরা দেখব হাদিসের মধ্যে বলেছেন বুখারী শরীফ প্রথম খণ্ড, মিশকাত শরীফ প্রথম খণ্ড। তো এখানে লিখেছেন যে হে আল্লাহ, আমরা আপনার কাছে আমাদের প্রিয় নবীর ওসিলায় বৃষ্টির জন্য প্রার্থনা করতাম, আপনি বৃষ্টি বর্ষণ করতেন। আর এখন আমরা আপনার কাছে আমাদের নবী এবং চাচা হযরত আব্বাস ওসিলায় বৃষ্টি প্রার্থনা করছি, তা আপনি তাদের বৃষ্টি দান করুন। রাবি বললেন এই দোয়ার ফলে তাদের বৃষ্টি দান করা হতো। বৃষ্টি দান করা হতো। এবং শুধু তাই নয়, আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে যে হে আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করতেছি যে আপনার প্রতি আকৃষ্ট রুজু হচ্ছে যে আমাদের আল্লাহ রসুলের ওসিলায় যিনি রহমতের দয়ার নবী, এবং যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রুজু আকৃষ্ট হচ্ছে আপনার ওসিলায় আমার প্রতিপালক আল্লাহর দিকে, যেন তিনি আমার হাজত পূর্ণ করেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, ইবনে মাজা, মুসনাদ আহমদ, তুহফাতুল জাকিরিন, সহিহ ইবনে হিব্বান, আত-তারগিব ওয়া তারহিব এই কিতাব প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন ওসিলা সহ দোয়া আল্লাহ রসুলের
ইন্তেকালের পর চাওয়া হয়েছিল। নাসর তিব কিতাবের মধ্যে রয়েছে। এবং হজরত আলী ও ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করলে আল্লাহ রসুল দোয়া চান যে আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করুন, তার জন্য তার কবরকে প্রসারিত করুন। আপনার নবী মোহাম্মদ আমার পূর্বে নবীগণ ওসিলায় নিশ্চয় আপনি শ্রেষ্ঠ অনুগ্রহশীল। তাহলে আল ওয়াফা উল ওয়াফা, কবর জিয়াত ও ওহা বিয়াত এই কিতাবের মধ্যে রয়েছে। মুফাসসিরিনগণ কি বলেছেন এই সম্পর্কে? আল্লামা ইবনে সুবুকি রহমাতুল্লাহ বলেছেন রুদ্দ মুহতা কিতাবের মধ্যে যে মহান প্রতিপালক আল্লাহ তাআলার দিকে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলায় বানানো উত্তম। এতে কোনো পরবর্তী বিধান অস্বীকার করেননি একমাত্র আল্লামা ইবনে তাইমিয়া ছাড়া। তিনি প্রথমে বেদাত শুরু করেছেন। নিষিদ্ধ করা তা পূর্বে কোনো আলিম নিষিদ্ধ কথা বলেননি। মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব বলেছে ওলিদের কবর নিকটে তাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া, তাদের সুপারিশ ধরা এবং হাক্কানি ইমাম আলিমগণ করেছিলেন। সাফিনাতুন নাজাত কিতাবের মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া চলবে। তারপরে মাকতুবাত এবং হিসনে হাসান এবং আল ইস্তিআব, ফতহুল বারি, আল বেদায়া ও নেহায়া এই কিতাবের মধ্যে 14তম খণ্ডের মধ্যে লেখা আছে, বুঝলি। তারপর শুধু তাই নয়, দেওবন্দি কিছু আলেম তারা লিখেছেন যে তাকাশুফ কিতাবের মধ্যে আশারি থানভী সাহেব তিনি লিখেছেন যে রসুল চাওয়া অন্যান্য নবী ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ এবং 446 পৃষ্ঠায় রয়েছে। আশারি থানভী আরও বলেছেন তার কিতাব ইমদাদুল ফতোয়া নাসরুদ্দিব এই কিতাবের মধ্যে লিখেছেন ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ, 4th খণ্ড 372 পৃষ্ঠা। এবং মৌলানা মুফতি তকি উসমানী সাহেব ফতোয়া উসমানীর মধ্যে লিখেছেন ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ। ফতোয়া উসমানী 1ম খণ্ড 137 পৃষ্ঠা, 1ম খণ্ড 293 পৃষ্ঠা। রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রশিদিয়ার মধ্যে 1ম খণ্ডে 99 পৃষ্ঠা লিখেছেন ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ, এতে কোনো মতভেদ নেই। ফতোয়া দারুল উলুম দেওবান 5ম খণ্ড 431 পৃষ্ঠা, তাতে বলেছে ওইভাবে দোয়া চাওয়া জায়েজ যে আল্লাহ আপনার নেক বান্দা বরকত ওসিলায় আমার প্রয়োজন পূরণ করে দিন। এবং এখানে বলেছে ফতোয়ায় কাশিমিয়া 1ম খণ্ড 454 পৃষ্ঠায় সেখানে বলেছে যে আল্লাহ রসুলের নামে ওলিদের নামে দোয়া করা মুস্তাহাব এবং দোয়া করা জায়েজ। তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে পাওয়া গেল যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ। আর এই মুফতি আমির হামজা বলছে যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না। তাহলে চিন্তা করুন সাধারণ মানুষের কাছে কেউ হয় ধোঁকা দিচ্ছে। তাই প্রত্যেককে অনুরোধ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হেফাজত রাখেন, ইমান আমলকে যেন ঠিক রাখে এবং আমরা প্রত্যেকে আল্লাহর ওলিদের মহব্বত, আল্লাহর ওলিদেরকে যেন তাজিম যেন করতে পারি এবং তিনাদেরকে ভালোবেসে তিনি কিতাব অনুযায়ী আমল যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই সুযোগ যেন দান করেন। আল্লাহুম্মা আমিন।